সবাই মিলেই দেখতেছি যে যে ডিসিপ্লিন লাগে সবাই দেখে সম্মানিত দেশবাসী, আমরা অত্যন্ত বেদনায় বিদুর অবস্থায় এই অরোরা হাসপাতালে এসেছি। আমাদের জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান শরীফ হাদির আম্মা এখানে ভর্তি আছেন। তিনি স্ট্রোক করে এখানে আছেন। আমাদের সম্মানিত আমির জামাত ওনাকে দেখতে এসেছেন। উনি এখানে দেখেছেন এবং ওনার রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে উনি প্রার্থনা করেছেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমির জামাত আরেকটি প্রোগ্রাম আছে, উনি দ্রুত চলে গিয়েছেন। আমরা শরীফ ওসমান হাদি তার মমতাময়ী মা অসুস্থ হওয়ার কারণে আমির জামাতের সাথে আমরাও ছুটে এসেছি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গোটা বাংলাদেশের মানুষকে যে আলোড়ন সৃষ্টি করে যে বিষয়টা জানিয়ে দিয়ে গেলেন যে ভারতের আধিপত্যবাদের কাছে কোনোভাবেই মাথা নত করা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, দুশ্মন হলেও তার সাথে ইনসাফ করতে হবে। এবং বাংলাদেশ জামাত ইসলামীরও আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাই। আমরা ইনসাফ কায়েম করতে চাই, আমরা দেশে সুশাসন চালু করতে চাই, চাঁদাবাজ এবং আমরা দুর্নীতিমুক্ত করতে চাই। একই মূল মন্ত্র নিয়ে আমরাও কাজ করে যাচ্ছি। এই জন্য আমরা ওসমান হাদিকে যেভাবে ধারণ করেছি, লালন করছি এবং তার আম্মার জন্য আমরা ব্যথিত। আমরা ছুটে এসেছি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত আমাদের প্রিয় মাকে সুস্থ করে দেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে এখনও আমরা সুনির্দিষ্টভাবে দেখতে পাচ্ছি না। অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে তাদের ন্যায় বিচার নিশ্চিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মারুফ শাহরিয়ার। আমি বাংলাদেশ জামাত ইসলামী মেডিকেল বিভাগ ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি। আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমাদের সম্মানিত মহানগর নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাই কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে তাকে জানিয়েছেন। উনি এটা শোনার পরেই, ওনার অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার পরে উনি এখানে এসেছেন। উনি আসার পরে আমরা সরাসরি আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের মার কাছে চলে যাই। উনি একটা মাইল্ড স্ট্রোক করেছিলেন, তো এরপরে আমাদের এখানকার বিশেষজ্ঞ মেডিসিন স্পেশালিস্ট উনি দেখছেন। ওনার একটু প্রেশারের সমস্যা ছিল, উনি প্রেশারের ওষুধগুলো অ্যাডজাস্ট করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ওনার শারীরিক কন্ডিশনটা বেশ ভালো। তবে আমরা আশা করছি যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ, বিশেষ করে আমাদের জুলাই যোদ্ধা আমাদের নিমসের সম্মানিত অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান সাহেবের আন্ডারে উনি ভর্তি আছেন। উনি শুরু থেকেই বিভিন্ন শহীদ পরিবারকে সহযোগিতা এবং ট্রিটমেন্ট দিয়ে আসছিলেন। আজকে শরীফ ওসমান হাদি ভাইয়ের মা তার আন্ডারে ভর্তি থাকায় উনি নিবিড় তত্ত্বাবধান করছেন এবং বিভিন্ন ফ্যাকাল্টিকে দেখাচ্ছেন। ওভারঅল আমরা আমাদের পর্দানসীন আমাদের শরীফ ওমর ওসমান হাদি ভাইয়ের মার সাথে কথা বলেছি। উনি আগের চেয়ে ভালো ফিল করছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উনি সবচেয়ে যে কথাটা বলেছেন যে ওনার সন্তান যে জন্য জীবন দিয়েছে, এই দেশবাসী আপামর জনসাধারণ যাতে এটাকে ধারণ করে এবং আগামী দিনের বাংলাদেশের যে আধিপত্যের বিরুদ্ধে যে আমাদের যে আন্দোলন সেটা যাতে অব্যাহত রাখে। এবং আমিরে জামাতও একান্তে তার সাথে কথা বলেছেন এবং তার শারীরিক সকল খোঁজখবর নেওয়ার পরে উনি আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যদি কোনো আরও কিছু আমাদের করার থাকে আপনি আমাদেরকে বলবেন। আমরা আশা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে সবাই সম্মিলিত চেষ্টায় এবং দোয়ায় আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।